বঙ্গোপসাগরে লঘুচাপ ঘনীভূত হয়ে সুস্পষ্ট লঘুচাপে পরিণত হচ্ছে। এটি উত্তর পশ্চিম দিকে অগ্রসর হতে পারে। আগামী কয়েকদিন তাপমাত্রা সামান্য বাড়তে পারে। খুলনা ও বরিশালে বৃষ্টি হতে পারে। দেশের অন্যত্র আবহাওয়া শুষ্ক থাকবে, আবহাওয়া অধিদপ্তরে তথ্য জানিয়েছে। মোহাম্মদপুরে চুরি ছিনতাই রোধে সিসিটিভি ও পুলিশ ক্যাম্প স্থাপন করা হবে। শিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ এই তথ্য জানান। 550টি সিসিটিভি বসানো হবে, পুলিশ বক্স ও টহল গাড়ি বাড়ানো হবে। আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নত করাই লক্ষ্য। অপরাধ দমনে কঠোর অবস্থান নেওয়া হবে। ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে বালু সন্ত্রাসীদের গুলিতে অন্তত 10 জন গ্রামবাসী আহত হয়েছেন। রোববার সকালে চরলাপাং গ্রামে ঘটনা ঘটে। আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। অবৈধ বালু উত্তোলনের প্রতিবাদ করায় হামলার অভিযোগ গ্রামবাসীদের। ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হচ্ছে। এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। ভারতের মেঘালয়ের শিলং কারাগার ও স্পেশাল হোমে আটক 82 জন কথিত বাংলাদেশির পরিচয় ও নাগরিকত্ব যাচাই করেছে বাংলাদেশ দূতাবাস। এর মধ্যে 70 জন কারাগারে ও 12 জন শিশু স্পেশাল হোমে রয়েছে। 18 থেকে 20 ফেব্রুয়ারি গুয়াহাটি সরকারি হাই কমিশনের কর্মকর্তা সরেজমিন পরিদর্শন করেন। সাক্ষাৎকারের সময় বন্দীদের পরিবারের সঙ্গে অডিও ভিডিও কলে কথা বলার সুযোগ দেওয়া হয়। সাজা শেষ হওয়ায় 18 জনের ট্রাভেল পাস হস্তান্তর করা হয়েছে। তাদের ডাউকি সীমান্ত দিয়ে দেশে ফেরত পাঠানো হবে।